স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। যে কোনো সময় গাজায় যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে। শুক্রবার হোয়াইট হাউসের ওভেল অফিসে সাংবাদিকদের এই কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে হামাসের রাজনৈতিক ব্যুরো জানিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। গাজার অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছে তারা। ভারতে আবারও বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। গেল কয়েকদিনে দেশটিতে ২,০০০-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর এই পরিস্থিতিতে ফের ভারত জুড়ে করোনা ওয়েভের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে রাজ্যগুলোকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারতে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। দেশটিতে কোভিড সংক্রমণের গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। চলতি মাসে দেশটিতে করোনার আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১,০০০। মাত্র ৫ দিনের ব্যবধানে দেশটিতে মোট সংক্রমণ ছাড়িয়ে গেছে ২৭,০০০। শুধুমাত্র কেরালাতে আক্রান্তের সংখ্যা ১১০০। গেল কয়েকদিনে দেশ জুড়ে কোভিডে আক্রান্ত হয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮ জনের। হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার পাশাপাশি পর্যাপ্ত অক্সিজেন, ঔষধ এবং টিকা মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যগুলোকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন ভ্যারিয়েন্টগুলো ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট হওয়ায় সংক্রমণের তীব্রতা খুব বেশি নয় বলে আশ্বস্ত করেছেন চিকিৎসকরা। সেই সাথে আতঙ্কিত না হয়ে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মাসুদ রানা, নিউজ 24। বৈশ্বিক উষ্ণতা ও পরিবেশের ওপর এর বিপর্যয়কর প্রভাব নিয়ে বিপদ ঘণ্টা দিচ্ছেন বিজ্ঞানীরা। আগামী ৫ বছরে বিশ্বজুড়ে তাপমাত্রা রেকর্ড পরিমাণে বেড়ে যাওয়ার আশঙ্কা করছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMO। সংস্থাটির মতে জলবায়ু পরিবর্তনের এই অভিঘাত সবচেয়ে বেশি ভোগাবে বাংলাদেশের মতো জলবায়ু সংবেদনশীল দেশগুলোকে। আর এরই মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র গরমে ১ মাস বেশি ভুগছে বিশ্বের প্রায় ৪০০ কোটি মানুষ। বন উজাড় করার কারণে বাতাসে বাড়ছে কার্বন ডাইঅক্সাইড। প্রতিদিন পুড়ছে লক্ষ লক্ষ টন কয়লা, পুড়ছে জ্বালানি, পুড়ছে গ্যাস, বাড়ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়া এসব গ্যাসেই ক্রমান্বয়ে উত্তপ্ত হচ্ছে পৃথিবী। আর মানবসৃষ্ট ঘাতে প্রকৃতির এই বিরূপ আচরণ, দাবদাহ, খরা, ঝড়, বন্যার তীব্রতা মাথায় নিয়ে হুমকিতে বিশ্ব। ১০০ বছরের মধ্যে বিশ্বের সর্বোচ্চ গরমের বছর ছিল ২০২৩ ও ২০২৪। দ্রুত পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির কথা জানিয়ে বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে প্রতি বছর সেই রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের চক্রে ২০২৫ থেকে ২০২৯ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ার আশঙ্কা করছে জাতিসংঘ। The poorest and most vulnerable people while destroying our only common home, the planet. মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে গত ১ বছরে বিশ্বের প্রায় ৪০০ কোটি মানুষ অতিরিক্ত ১ মাস তীব্র গরম সহ্য করেছেন বলে এক গবেষণায় উঠে এসেছে। বাংলাদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি, যেখানে বড় ধরনের তাপ প্রবাহের ঘটনা জলবায়ু সংকটের কারণে বহুগুণ বেড়েছে। বিজ্ঞানীরা স্পষ্ট করে বলেছেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের তীব্র গরম বাড়িয়ে তুলছে এবং হুমকিতে ফেলছে কোটি মানুষের জীবন ও জীবিকা। ১৯৯৫-এর বার্লিন সম্মেলনের পর থেকে দীর্ঘ ৩০ বছরের জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধে পরিকল্পনা হয়েছে বিস্তর। জলবায়ু অর্থায়নে কথা রাখেনি ধনী দেশগুলো। এরই মধ্যে আগামী ৩ দশকে জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ার ৪ কোটি লোক বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা করছে জাতিসংঘ। নূরে আলম, নিউজ 24। যুক্তরাষ্ট্রে স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপ বাড়িয়ে দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভানিয়ার পিটসবার্গে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই ঘোষণা দিয়েছেন। আগামী বুধবার থেকেই কার্যকর হবে শুল্ক। দেশের স্টিল শিল্পকে আরও সুরক্ষিত করবে এই ট্যারিফ। এই সিদ্ধান্তের মাধ্যমে স্থানীয় ইস্পাত শিল্প পুনরুজ্জীবিত হবে এবং চীনের ওপর নির্ভরতা কমে আসবে বলে মনে করছে ট্রাম্প প্রশাসন। তবে বিশেষজ্ঞদের মতে এই শুল্ক বৃদ্ধির ফলে আন্তর্জাতিক বাণিজ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে। ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশেই বাংলাদেশে পুশিন করা হচ্ছে বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। গেল ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের একটি আদেশের পরিপ্রেক্ষিতেই এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।
ওই আদেশে আদালত আসামকে মাটিয়া আটক কেন্দ্রে থাকা বিদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু না করায় ভৎসনাও করেছিলেন বলে তিনি জানিয়েছেন। ইন্দোনেশিয়াতে একটি চুনা পাথরের খনি ধসে অন্তত 14 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 12 জন। শুক্রবার পশ্চিম জাভার একটি খনিতে 30 জনের বেশি শ্রমিক কাজ করছিলেন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে 12 জনকে আহত অবস্থায় এবং 13টি মৃতদেহ উদ্ধার করেন। পরে একজন আহত শ্রমিক হাসপাতালে মারা যান। এখনও বেশ কয়েকজন আটকা পড়ে আছে বলে ধারণা করছে উদ্ধারকারীরা। এই ঘটনায় খনির মালিক সহ 6 জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গ্লোবাল টাইমের এখনকার আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।